আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে পাঠিয়েছেন। দুনিয়ার মানুষ আমরা মোহাব্বত করব নবীজিকে, নবীজির আদর্শে আদর্শিত হয়ে যাব। এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, গিয়ে দেখো কত প্রাণী আছে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দেয় নাই, ইনসানকে জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিছে। আল্লাহ বলেন, রে বান্দারা রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধু ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। জিন এবং ইনসানকে শুধু খালি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করতে। দুনিয়ার মধ্যে কোনো মানুষের ইবাদতের জন্য, কোনো মানুষের দাসত্বের জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। এই দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ চাইলে এই যে জবান দিয়ে কথা বলি, এই জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে, দুনিয়া হয়েছে আখিরাতের কর্মক্ষেত বানায় দিছে। নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হয়েছে আখিরাতের কর্মক্ষেত। এই দুনিয়ার মধ্যে যা করবা আখিরাতের মধ্যে গিয়ে তা পাইয়া যাইবা। যেমনি ভাবে দুনিয়ার মধ্যে মানুষ যখন নাকি ধানের ক্ষেত লাগায় বা জ্বালা ক্ষেত লাগায়, সেই জ্বালা ক্ষেতের মধ্যে বা যে কোনো ফসলের মধ্যে যদি সেই লোকটা শ্রম না দেয়, সেই কৃষকটা যদি শ্রম না দেয়, তাহলে বছর শেষে এই ক্ষেতটা থেকে বাড়ির মধ্যে ফল নিয়ে যেতে পারবে, বাড়ির মধ্যে ফল নিয়ে যেতে পারবে না। ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, এই দুনিয়াটা যে আমাদের জন্য একটা আখিরাতের কর্মক্ষেত, কিয়ামতের ময়দানে গেলে এই কর্মক্ষেতের মধ্যে আমরা কিছু পাবো না। দুনিয়াতে ফসল করলে ধান পাইবা ইত্যাদি যে কিছু লাগাইলে এগুলো পাওয়া যায়। যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করা যায়, আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।